নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে লাউ শাকের চচ্চড়ি রেসিপি। নিরামিষের দিনে যদি এই রকম একটি রেসিপি থাকে তাহলে এক থালা ভাত যে কখন নিমিষেই শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, এরকম লাউ শাকের চচ্চড়ি আপনাদের অনেকের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে। আমি কিভাবে খুব কম উপকরণে এই লাউ শাকের চচ্চড়ি রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি লাউ শাকের ডাঁটা, আর নিয়েছি মূলো, নিয়েছি বেগুন এবং আলু, আর নিয়েছি লাউ শাকের পাতাটা। লাউ শাকের পাতা এবং ডাঁটা আলাদা করে আমি কেটে রেখেছি, তাতে রান্না করার সময় সুবিধা হবে। এদিকে আমি বাটির মধ্যে একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। পোস্তটা ভিজিয়ে রাখলে কিন্তু বাটতে সুবিধা হবে। আমি এখানে মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিলাম পোস্তটা, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এবার মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ডালের বড়ি। লাউ শাকের চচ্চড়িতে কিন্তু এরকম ডালের বড়ি দিলে খুব ভালো লাগে এর টেস্ট। দেখুন ডালের বড়িগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে। তারপর আমি আবারও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর। তারপরে আমি দিয়ে দিচ্ছি লাউ শাকের পাতাগুলো। এবার পাতাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাকটা কিন্তু একদম মজে গেছে, আর এখানে আলু আর মূলোটাও কিন্তু একেবারে গলে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দিলাম পোস্ত এবং কাঁচা লঙ্কা পেস্ট, যেটা আমি মিক্সিতে আগেই করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম বড়ি। লাউ শাক যেহেতু একটু নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। এইবার আর কিছুই না, ব্যাস নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি এই লাউ শাকের চচ্চড়ি। এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।